হরহামেশাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুচকার কিছু ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে আপনার আমার গা কিছুক্ষণের জন্য হলেও শিউরে ওঠে। দর্শক, আমাদের সবার অত্যন্ত প্রিয় খাবার ফুচকা। আর আমরা কি জানি কিভাবে তৈরি হচ্ছে এই ফুচকা? একটু বিকেলের অবসর পেলেই আমরা ফুচকা খেতে চলে যাই। ফুচকা তৈরি হচ্ছে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। কারা তৈরি করছে এই ফুচকা কিছুই জানি না। ফুচকা কারখানায় মাছি ওড়াউড়ির দৃশ্য এটা খুবই কমন বিষয়। আর মাছির ভন ভন শব্দ শুনে নিশ্চিত হবেন যে আপনি সঠিক স্থানে এসে পৌঁছেছেন। এখানে প্রত্যেকেই ব্যস্ত যে যার মতো। কেউ বা খালি পায়ে ফুচকা তৈরির ময়দা বানাচ্ছেন। এই ময়দা যত নরম করা যাবে, ভাজার সময় ফুচকা ততই ফুলবে। প্রত্যেকের কাজ ভিন্ন হলেও এক জায়গাতে কিন্তু দারুণ মিল। সকলেই লুঙ্গি গোছ দিয়ে খালি পায়ে তৈরি করছে আমাদের মুখরোচক এই ফুচকা। তাদের দেখলেই গ্রামের ফুটবলের মাঠের দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। পোশাকের পরিচ্ছন্নতার কথা না হয় বাদই দিলাম, দেখে নেওয়া দরকার ফুচকা বাজারে নেওয়ার আগেই মাছিরা একবার হলেও টেস্ট করে যে কেমন হয়েছে। ফুচকা তৈরি সম্পর্কে আমরা কতটা সচেতন, এ ব্যাপারে প্রশ্ন থাকলো দর্শক আপনাদের কাছে। যখন ফুচকায় টক মিশানোর কথা আসে, তখন এমনভাবে জলপুরিতে আপনি টক মিষ্টি স্বাদ পান, তাদের হাতে জমা হওয়া ঘামের জীবাণু এবং নোংরা ব্যাকটেরিয়া সব একসাথে মিশে যায়। এই ভিডিওটি আমাদের চিন্তায় মানবিক তালা লাগিয়ে দিয়েছে। যদি এইভাবে খাবারের জিনিস তৈরি করা হয়, তাহলে হয়তো খাবার খাওয়াটা আমাদের সবচেয়ে বড় ভুল হতে পারে। আল্লাহ হয়তো কোনো কারণেই এই ব্যক্তিকে একটা হাত থেকে বঞ্চিত করেছে। তবে হ্যাঁ, তার বিবেক তো আছে। এই ব্যক্তিকে নিয়ে আমার কিছু বলার নেই। আপনাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখুন, মানুষ কতটা অমানবিক, মনুষ্যত্বহীন হলে এমন কাজ করতে পারে। এই লোকটা ফুচকার টকে নিজের প্রস্রাব মিশাচ্ছে। মানুষ কতটা নিচু চিন্তা ভাবনার হলে এমনটা করতে পারে। আমরা অনেকে হয়তো না জেনে এমন অনেক দিনই খেয়েছি। আপনার সামনে যদি এই লোক পড়ে, আপনার কি করতে ইচ্ছে করবে? আমাদের সমাজে এমন বিকৃত মস্তিষ্কের অনেক মানুষকে দেখতে পাওয়া যায়। দেখুন, ফুচকার বস্তায় ইঁদুরের বাচ্চা। আপনি ভাবতে পারেন এই বস্তাটি কতদিন আগের হতে পারে আর কতটা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়েছে? এগুলো দেখার পরেও যদি আপনার ফুচকা খেতে ইচ্ছে করে, তাহলে কিছু বলার নেই।